নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আবার একটা রান্নার রেসিপি। তো আজকে আমি বানাবো রুই মাছ আর ধনে পাতা দিয়ে দারুণ একটা মেনু, বলতে পারেন রুই ধনিয়া। আমরা তো এমনিতে সবসময় খাওয়ার মধ্যে বা রান্নার মধ্যে ধনে পাতা কুচিয়ে দিই, কিন্তু এটা কিন্তু কুচিয়ে দেবো না। কিন্তু চলুন দেখতে থাকুক, আর রান্নাটা আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন দেখার পরে। তো চলুন বানানোর জন্য এই যে প্রথমে নিয়ে নিয়েছি কয়েক পিস রুই মাছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, তার মধ্যে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। এই সবগুলো দিয়ে একসাথে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর ওইদিকে আমি মশলাটা রেডি করে নেব। তো চলুন মশলাটা কী কী মশলা দেবো সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। সিলিন্ডারে যে আমি আদা, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা এগুলো হচ্ছে একসাথে পেস্ট করে নেব। প্যান বসিয়ে দিয়েছি, এবার প্যানটা গরমও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্যানটা আমার তেলটাও গরম হয়ে এসছে। এবার এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো ভেজে নিই। এই যে মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এক এক করে উঠে নেব। সব ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেটে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা আমাদের অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। ওই জন্য এর মধ্যে এবার দিয়ে দেবো বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর রসুন যে একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। দিয়ে একবারে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি একটু মিক্সি ধোয়ার জল, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। একটু করে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে একটুখানি ধনে পাতা বেটে নেব। এই ধনে পাতাটা বেটে নিই। এবার ঢাকাটা খুলে দেখি, দেখুন তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমার বেটে রাখা এই ধনে পাতাটা ধনে পাতা বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে
কষিয়ে নিই, আবার একটুখানি ফুটো। এটাও কিন্তু কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, কষেও গেছে। এর মধ্যে আর একটু দিয়ে দিচ্ছি আমি জল অ্যাড করে জল দিয়ে দিলাম, আর তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে, আর গন্ধটাও খুব দারুণ বেরিয়েছে ধনেপাতার জন্য। আপনারাও এইভাবে ট্রাই করে দেখুন, একটু নতুনত্ব, একঘেয়ে খাওয়ার থেকে বাড়ির সবার ভালোও লাগবে। আপনারাও ট্রাই করুন, আর খুবই সহজ রেসিপি, আর সব উপকরণ কিন্তু বাড়িতেই থাকবে। হয়তো এই গরমের সময় আপনি ধনেপাতাটা একটুখানি প্রবলেম, কিন্তু তাও এখনকার দিনে অসম্ভব বলে কিছুই নেই, সবই পাওয়া যায়। আগে যেমন শীতের সময় শুধু ধনেপাতা পাওয়া যেত, এখন তো 12 মাসই পাওয়া যায়, কোনো প্রবলেম নেই। আর সত্যি রান্নাটা দারুণ হবে, আপনারাও ট্রাই করুন। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটুখানি কমেন্ট করে জানাবেন, আর সবার সাথে শেয়ারও করুন, যাতে আরও অনেকেই ভিডিওটা দেখতে পারে। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেন তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করবেন। আর তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী অন্য একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।